কালীতলা বাজার দেখতে পাচ্ছ ওখানে সবাই এখনো দোকান নিয়ে বসতে বসতে যাচ্ছে, সবাই এখন রেডি হচ্ছে এই 3টের সময়। দেখুন সবাই দোকান বসাচ্ছে, যারাও সবাই রেডি হচ্ছে। দোকানগুলো খুলছে, এই একটা চারার দোকান এসেছে এখানে, সবাই জটলা পাকিয়ে কি করছে ওখানে দেখতে হবে। সবজি ওখানে চারা গাছ নিয়ে এসেছে, পাটালি আলু ভিতরে গলিতে দাও, বলার পরে ভালোভাবে বলার পরে দেখতে পাচ্ছ এখনো দোকান আসে যাচ্ছে, দোকানে। সবাই রেডি হচ্ছে, সবজি পাতা কেনাকাটায়। কি হচ্ছে এটা হচ্ছে জামা কাপড়ের দোকানের বাজার। জামা কাপড় বোঝাচ্ছে শীতের জিনিস। এটা হচ্ছে সুন্দরবনের কিনারায়, চলুন সুন্দরবনের কিনারায় যাবো এবার। বাজারটা ঘুরে নিলাম। বনের কিনারায় শান্ত নদীর জল, দেখুন নৌকা থেকে মাল ওঠানো হচ্ছে। আজ হাটবার, তাই হাটে মাল এনেছে তারা, এক এক করে সব মালগুলোকে উঠিয়ে নিচ্ছে। এখানে কত শান্তি, আগে প্রচুর পরিমাণে এখানে বাঘ উঠতো, আর গ্রামে বাঘ উঠে হামলা চালাতো এবং গরু ছাগল মানুষ সবাইকে আক্রমণ করত। এখন সেই দিনটাই আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এখানে নদীতে বনের কিনারায় জাল দিয়ে দেওয়া হয়েছে। এই জাল দেওয়ার জন্য বাঘের উপদ্রবটা অনেকটা কমে গেছে এবং এখানে সব সময় ফরেস্ট অফিসাররা ডিউটিতে থাকে। দেখুন কিভাবে এক এক করে মালগুলোকে ওড়ানো হচ্ছে। প্রতি হাটবারে এখানে এরকমভাবে নৌকা করে অন্য বাজার থেকে মাল আনে, এনে হাটে বসে বসে বিক্রি করে তারা আবার ফিরে চলে যায়। সুন্দরবনের শেষ সীমানায় শেষ দ্বীপ, এটা হচ্ছে শমশেরনগর কালীতলা বাজারে। এখানে হাট বসে প্রতি বুধবার এবং রবিবার। তো চলুন বাইরে বাজারে কারা কারা কী করছে, দোকানপাট বসাচ্ছে
দেখাই। চলুন, ভ্যানটা চলে যাচ্ছে পাশ দিয়ে, সবাই নৌকা থেকে মাল এনে এই ভ্যানে রেখে দিচ্ছে পাশে। রাস্তার দুই সাইড দিয়ে দোকান রয়েছে, আজ হাটবার, সেই জন্য রোড সাইড একদম দোকানে দোকানে ভর্তি এবং গাড়ি চলাচল করছে খুব। সব গ্রাম থেকে এসেছে। আজ হাটবারে কেনাকাটা করার জন্য প্রচুর লোক গাড়ি চলছে। একটা ফুলের দোকান, চারা গাছের দোকান এনে রেখেছে। মেন জেটিতে নিয়ে যায়, এখান থেকে সবাই টুরিস্টে যাওয়ার জন্য এখান থেকে বোট ধরে। চলুন, যদি কোনো বোট টোট থাকে সেই সব বোটগুলোকে দেখাবো। এটা হচ্ছে ব্যালকনি বানানো, এখানে সবাই এসে বন দেখতে পারবে এবং দাঁড়িয়ে প্রাকৃতিক পরিবেশও উপভোগ করতে পারবে। দেখুন কি সুন্দর ওয়াও পরিবেশ এখানে। এইসব বোটগুলো যারা ঘোরার জন্য যায় তাদের জন্য তৈরি করা। এটা এখান থেকে পাওয়া যায়, সবাই নদীতে ঘুরতে যায় এইসব নৌকা নিয়ে। যার যেটা পছন্দ, যত ভাড়া যা কিছু সবাই এখান থেকে করে নেয়। গিয়ে জিজ্ঞাসা করবো এটা হচ্ছে বন দেখার ভিউ পয়েন্ট। কতদিন নেয় এবং কোথায় কি সুন্দর যাওয়া যায়। বানিয়ে রেখে দেওয়া নদীর উপর দিয়ে। পরিবেশটা এটা পার্ক বিকেলবেলা টাইপের। কেমন দেখাচ্ছে, একদম ওয়াও পরিবেশ। শীতের দিন, যার জন্য ছবিটা একটু কুয়াশা কুয়াশায় অন্ধকার অন্ধকার ভাব। তো গাইস, তো দেখলেন কি সুন্দর একটা পরিবেশ এখানে সুন্দরবনের কিনারায়। একজন নৌকা নিয়ে বসে আছে, তার ধারে যাওয়া গিয়ে দেখো, কথা বলবো, কি বলছে দেখি। তো একজন নৌকায় বসে আছে। নৌকায় বসে আছে, এটা কি তোমার নৌকা? ও, এই যে লোকে ঘুরতে গেলে তাদের কি নিয়ে যাওয়া হয়? ও, কত নাও ভাড়া? ঘন্টায় 500। ঘন্টায় 500? জঙ্গল সাইড দিয়ে ঘোরানো। সাইড দিয়ে যে কজন যায়, মোটামুটি 5 জন 10 জন গেলে তাদের ওই সেই একই ভাড়া, একই ঘন্টায় 500? হ্যাঁ, যে টিমটা আসবে সেই টিম যাবে, আর আরেক টিম একসঙ্গে যোগ হবে না। ও, আর 10 জন এলে সেই টিমটা যাবে, 5 জন এলে সেই টিমটা যাবে। ও, মানে একটা টিম পিছু নিয়ে যাওয়া হয় 500 টাকা করে, তাই তো? কিন্তু ঘন্টায় মানে যত দূর যাওয়া যায়, তাই তো? হ্যাঁ, ওই 2 ঘন্টা 3 ঘন্টা ঘরে, 4 ঘন্টা এরকম, 4-5 ঘন্টা। ও, সকালে ঘুরে আলাম 3 ঘন্টা, ও, সকাল 9টায় গেলাম, 8টার সময় আলাম। তো যেসব টুরিস্ট ইয়ে অফিসগুলো আছে ওখানে কি যাওয়া হয়? হ্যাঁ, যাওয়া হয়। এই ধরো তোমার ওটা হচ্ছে তোমার ঝিঙেখালি, সোনাখালি, এইগুলো তোমার, আর সাইড কভার, এইগুলো এই বোর্ডগুলো করানো হয়। অনলাইনই পাস করলে ডিবি যাওয়া হয়। অনলাইনের পাশের ব্যবস্থা কোথা থেকে করা যায় এটা? এখান থেকে? ও, সেগুলো একটু বড় বোট, সেগুলো একটু ভাড়া বেশি। এগুলো তোমার নিম্নে বোট ভাড়া 8,000 টাকা। ও, আর তার উপরে আছে 6 সিলিন্ডার বোট আছে তোমার 13-14,000 একদিনে ভাড়া। ওটা একদিন দুদিনের করে, হ্যাঁ, মানে টানা 2 দিন কি 3 দিন এরকম যাবে? হ্যাঁ, 3 দিনে এরকম 40-42 বোট ভাড়া, বড় 6 সিলিন্ডার, ও, 40 জনের ক্যাপাসিটি। ও, আর এই 20 জনের ক্যাপাসিটি আছে, সেটা হচ্ছে 3 দিনে এরকম 24,000 টাকা লাগবে, ও, খাওয়া খরচ বাদ দিয়ে, মানে অনলাইন খরচ বাদ দিয়ে বোট ভাড়া। হুম, আর অনলাইন খরচ নেবে, এরকমভাবে ঘোরানো হয়। ভালোই লোকজন বেরিয়েছে, এখনই তো সিজন, তো এখনই তো সবাই আসবে 10খানা মোটামুটি। বেরিয়েছে, ও, বাইরেও গেছে, বড় বোট গেছে। এখানে আর কোনো বোট নেই তাহলে? যদি কেউ আসে তাহলে আবার ওই বোট ফিরবে, তারপর নিয়ে যাবে নাকি? ও বোট আর ঠিক পাবে না, এবারে এই বোট আমার বোট, তারপরে এই বোট। না না, বড় বড় যে বোটগুলো আছে যেগুলো, হ্যাঁ, বড় বোট আছে, এই সাইডে আছে।
এই সাইডে আসে, আবার নতুন পার্টি এলে তারা নিয়ে যাবে। হ্যাঁ, ওগুলো বড় বোটগুলো আগে থাকতেই রিজার্ভ হয়। ও আগে তো বুক করতে হয় অনলাইনে? দিনের দিন করলে অনলাইনে না, এমনি ফোন নাম্বার থাকলে ফোনে কন্ট্যাক্ট করে নিতে। ও আর দিনের দিন আসলে হয় না, ওখানে আগে আগে থাকতে বুকিং করতে। ও অনলাইনটা দিনের দিন হয়ে যায়। ও দোকান থেকে কোথায় যাবে, হরিকালি যাবে কি দুধ দাউড়ি যাবে, সেটা মানে পাস করলেই। ও। তো যোগাযোগ করবো কোথাতে? এই দোকান থেকে এখানে? এই দোকান থেকে এখান থেকে করবে না কোথাতে? যোগাযোগ আমার সঙ্গে করতে পারো, কোনো সমস্যা নেই। এখানেও করতে পারো, কোনো ব্যাপার নেই। যেখানে গ্রামের বাড়ি করিশট, গোবিন্দকাটি, সুন্দরবন। তো ভাই শুনলেন আমার এই ভাইয়ের কাছ থেকে। তো যাদের আসার দরকার তারা আসবেন, আর যারা দূর থেকে ঘুরে ঘুরতে যাবেন তারা যাবেন। তো ঠিক আছে, আজকে ভিডিও এখানে শেষ করছি।